দেখেন হুজুর ছেলে কি করে, এই হালাত দেখবেন। মানে এই ছেলে মোবাইল নামাও, মোবাইল নামাও, এই অপদার্থ কোথাকার। থামাইতে হবে, যতক্ষণ লাগে এতক্ষণই থামাইতে হবে। মোবাইলের আসক্ত ছেলে মাসহুর, মূলত কোনো মানুষের উপরে জাদু করলে তারে বলে আর কি মাসহুর, জাদুগ্রস্ত ব্যক্তি। তাহলে আপনি কি বুঝলেন? আপনি বুঝলেন না এটা গুনাহ। এত বছর পরেও আপনার মাথায় এটা ঢোকে নাই, আর কতদিন পরে ঢুকবে? এই জন্য দোস্ত, গাফলত বহুত বড় অপরাধ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলেছেন, নবীজিকে সরাসরি বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। অথচ নবীজি 24 ঘন্টা আল্লাহর স্মরণ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানি। ওই দেখেন হুজুর ছেলে কি করে, এই হালাত দেখবেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অবস্থায় আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহ তাআলার জিকির করতেন, আল্লাহকে ডাকতেন। সারা দিনের ব্যস্ততার পরেও আল্লাহ তাআলা নবীজিকে বলছে, ফাইজা ফারাগতা ফানসা, আপনি যখন সারা দিন উম্মতের দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া নিয়ে ব্যস্ত থাকবেন, এই ছেলে মোবাইল নামাও, মোবাইল নামাও, এই অপদার্থ কোথাকার। থামাইতে হবে, যতক্ষণ লাগে এতক্ষণই থামাইতে হবে। মোবাইলের আসক্ত ছেলে মাসহুর, মূলত কোনো মানুষের উপরে জাদু করলে তারে বলে আর কি মাসহুর, জাদুগ্রস্ত ব্যক্তি। জাদুগ্রস্ত ব্যক্তির আর নিজস্ব ব্রেন, বুদ্ধি, বিবেক কাজ করে না। আজকে এই কিশোর যুবক ছেলেগুলো যারা এই মোবাইলে আসক্ত হয়ে গেছে, ওদের আর কোনো মা নাই, বাবা নাই, ওদের কোনো আর বংশ নাই, ওদের ব্যক্তিগত কোনো ইজ্জত সম্মান বলতে কিচ্ছু নাই, ওদের আল্লাহ নাই, রসুল নাই, কিচ্ছু নেই। এরা মনে করে এটা এখানে যেমনই দেখাক, আমার মন চাইছে মোবাইল, আমি যা মন চাই তাই করব, তাই মন চাই তাই দেব। নিজস্ব বুদ্ধি, বিবেচনা, ব্রেন কাজ করে না, কাজ করে না। এই জন্য দোস্ত, এটা বোঝা উচিত। মাসহুর হয়ে গেছে, মূলত জাদুগ্রস্ত। বেঈমান ইহুদিরা 24 ঘন্টা এটা নিয়ন্ত্রণ করে। ওদের হিসাব হলো, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওই বেঈমান পরিষ্কার ঘোষণা দিছে, আমরা পৃথিবীর যার কাছে একটি বড় মোবাইল আছে, সে বলছে তার কাছেই ইসরায়েলের একটি টুকরা আছে। অর্থাৎ বড় মোবাইলের পার্টস, ভিতরের কোনো না কোনো পার্টস ইসরায়েল থেকে যদি না কিনে ওটা বানানো যাবে না। এজন্য সে বলছে যে যার কাছেই একটি বড় মোবাইল আছে সেই আমাদের ইসরায়েলের একজন সদস্য। এজন্য ওরা বলে আমাদের ছেলেদেরকে যে তুমি চুল কাটবা, আমি তোমাকে ডিজাইন দিচ্ছি, তুমি জামা পরবা, আমরা ডিজাইন দিচ্ছি, তুমি প্যান্ট পরবা, আমরা ডিজাইন দিচ্ছি, তোমার খাবার চয়েস করবা, আমরা ডিজাইন দিচ্ছি। অর্থাৎ শরীর তোমার পছন্দ ইহুদির, জীবন তোমার, সাজগোজ সব বেঈমানের। এর চাইতে বড় পরাধীনতা, এর চাইতে বড় বেইজ্জতি, এর চাইতে বড় অপমান, কাপুরুষতা আর কিছু হইতে পারে? একজন মুসলমান আমি, অথচ
আমার চুল, চেহারা, চাল চলন, আমার পছন্দ অপছন্দ সবকিছু বেঈমান মুশরিক তারা ঠিক করে দেয়। আহ, তোমরা ছেলেরা যদি বুঝতা যে বেঈমান তোমাদেরকে হাতের পুতুল বানায় নিছে, বেঈমান তোমাদেরকে বান্দর বানাইছে, বান্দরের যেভাবে নাচায় এভাবে নাচে, দুশ্মন তোমাদেরকে এভাবে বানায় নিছে। এই জন্য বাপ আমরা এটা বলতেছিলাম যে গাফলত কোনোভাবেই না হওয়া। আল্লাহর কথার প্রতি যিনি মনোযোগী হয় তারই জীবনে পরিবর্তন হয়। সবাই সবাই চিনতে হবে জরুরি। আপনাদের নিজ নিজ মহল্লার ওলামায়ে কেরাম, নিজ নিজ এলাকার ইমাম, ওনারাই আপনাদের নাযীর, আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী মনোনীত বান্দা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ দুইটা কথা বলবে। জাহান্নামী চিৎকার করবে, এই ছেলে এই নামাও। আল্লাহ তাআলা দুইটা কথা বলবে জাহান্নামীকে। সকল জাহান্নামী আল্লাহর কাছে দুনিয়ায় ফেরত আসতে চাইবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামী চিৎকার করবে আর বলবে, আয় আল্লাহ আমার একটা বারের জন্য দুনিয়ায় ফেরত দেন, এবার যদি ফিরতে পারি আমি নেক আমল করব। তো আল্লাহ তাআলা তাকে দুইটা কথা বলবেন। এক নম্বর হলো আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলবে, বান্দা বলো তো উপদেশ গ্রহণ করার মতো, আমল করার মতো হায়াত, সময়, বয়স আমি কি দেই নাই? কোন সময় চাচ্ছ আবার? আমি তো সময় দিয়েই তোমারে কবরে আনছি। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, 4:15 বাজে আসরের আজান হইছে, 3.25 ঘন্টা পরে তো 10 রাকাত নামাজ পড়তে কি 3.25 ঘন্টা সময় লাগে? তা আমি কি সময় দেই নাই বান্দা? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কি 1 ঘন্টা সময় লাগে? তা আমি কি দেই নাই? 7:30 বাজে যদি এশার আজান হয় তাহলে রাত 12টা পর্যন্ত তো স্বাভাবিকভাবে এশার নামাজ পড়া যাইতো। তাহলে আমি কি এত লম্বা সময় এশার নামাজ পড়ার জন্য দেই নাই? আমি তো দিছি বান্দা। আমি রব্বুল আলামিন তো হায়াত দিছি, তোমারে সময় দিছি। যাকে আমি সময় দেই নাই তাকে আমি জাহান্নামও দেই নাই। এজন্য তুমি দেখো 6 বছরের 8 বছরের কোনো বাচ্চা জাহান্নামে নাই, কারণ নাবালেগের উপরে শরীয়তের হুকুম বর্তায় না, অতএব তাকে আমি জাহান্নামও দেই নাই। কিন্তু তোমাকে আমি হায়াত দিয়েছি, তুমি কদর করো নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মত তুমি কদর করো 5 জিনিসের। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে যৌবন কালকে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার অভাব দারিদ্রতা আসার আগে সচ্ছলতার সময়, এখন টাকা পয়সা আছে, এখন কিছু আল্লাহর রাস্তায় খরচ করো, এখন সাদাকা করো, এখন যাকাত দাও, এখন হজ করো। সচ্ছলতার সময়টাকে কদর করো। সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে কদর করো। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়কে কদর করো। হায়াতাকা ক্বাবলা মৌতিক, মৃত্যু আসার আগে আগে হায়াতকে কদর করো। তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা চিল্লাইও না জাহান্নামে, আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি নাফরমান, আমার দেওয়া ঘন্টা মিনিট সেকেন্ডগুলো কোনো পাত্তা দাও নাই। রাত ছিল আমার, দিন আমার, শনিবার আমার, রবিবার আমার,
মাস বছর সপ্তাহ আমার, তুমি ভেবেছো এগুলো তোমার নিজের, এজন্য তুমি যা মন চায় তাই গুনাহ করেছ, পাত্তা দাও নাই। আর 2 নাম্বার হলো ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে এসেছিল আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী আমার মনোনীত বান্দা। এই কথার অর্থ হইল প্রত্যেক অঞ্চলের ওই এলাকার উলামা আইম্মা, ওই এলাকার যারা দ্বীনের কথা বলতেন, ওই মানুষগুলোই আল্লাহর পক্ষ থেকে নাদির, ইমাম, খতিব, আলেম, দাঈ, ওনারা আপনাদেরকে প্রত্যেক অঞ্চলের মানুষকে আল্লাহর ভয় দেখাইছে, আখিরাতের ভয় দেখাইছে, জাহান্নামের ভয় দেখাইছে, কবরের ভয় দেখাইছে। আল্লাহ বলেন আমি এই নাদির পাঠাইছি তোমার কাছে। তোমার মসজিদের ইমাম 60 বছর বলে গেছে, 30 বছর বলে গেছে, তোমার মহল্লার সাথীরা বলে গেছে, উলামায়ে কেরাম দুয়ারে দুয়ারে বলছে, কিন্তু তুমি দুইটার কোনোটাই পাত্তা দিলা না। না তুমি হায়াতের পাত্তা দিলা, না তুমি আমার পক্ষ থেকে মনোনীত বান্দা তার কথার গুরুত্ব দিলা। আল্লাহ বলবেন ফাজুকু, অতএব নাফরমান আজকে জাহান্নামের আযাব ভোগ করো। ফামালিজ যালিমিনা মিন আনসার, আজ এই গোটা হাসরে, আখিরাতে আর পরকালে কোন পাপী, জালেম, নাফরমান, বেঈমান কারো জন্য আজ কোনো সাহায্যকারী নাই। এই জন্য নওজোয়ান তোমরাও খুঁজবা, তোমাদের বন্ধু নামের যে শয়তান দিনের পর দিন তোমারে নারী দেখাইছে, ছবি দেখাইছে, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখাইছে, বন্ধু নামের, সহপাঠী নামের যে দুষ্ট ইবলিস তোমারে নষ্ট করে দিছে। ওই যে ওরা হাসে, দেখেন ওরা নিজেরা নিজের মানে বুঝাইতেছে যে আমগরে কয়, বুঝেন না? হা হা, লজ্জা শরম কম হইলে এমন, হায়া কম হইলে এমনই। এজন্য বললাম সেদিন আফসোস করবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ফুরকানের মধ্যে, ওয়ায়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, প্রত্যেক নাফরমান হাসরের ময়দানের ভয়ানক আযাব দেখে, জাহান্নামের দৃশ্য দেখে আফসোসে আফসোসে নিজের আঙ্গুল দাঁত দিয়া এইভাবে কামড়াইতে থাকবে, দাঁত দিয়া আঙ্গুল ছিঁড়ে ফেলতে চাইবে, আর বলবে আহ আফসোস আমার, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে নারী দেখাইতো, ছবি দেখাইতো, যে আমারে বিড়ি সিগারেটের অভ্যস্ত করেছে, যে আমারে গুনার জিন্দিগির সাথে মিশায়ে দিছে, আমার সেই দুষ্ট অসৎ সঙ্গী, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, আজ কত না ভালো হতো। লাকাদ আদাল্লানি, সে তো আমারে গুমরাহ করে দিয়েছে। বাদা ইয জাআনি, আমার নিকট তো হেদায়েতের বাণী আসছিল, আমার মহল্লার মসজিদে তো আজান হইছিল, আমাদের ইমাম সাহেব তো আমারে ডাকছিল, আমাদের আশেপাশের মাদ্রাসার হুজুররা তো আমারে ডাকছিল রে, কিন্তু আমার বন্ধু নামের ওই শয়তান ও তো আমারে গুমরাহ করে দিয়েছে, ও আমারে পথ হারা করে দিয়েছে, ও আমারে জাহান্নামের রাস্তায় রাখছে। এজন্য ছেলেরা বললাম, বাপ তোমাদের যার যার সহপাঠী বন্ধু যাকে মনে করো, অথচ 3, 4, 5 ঘন্টা 10 ঘন্টা তার সাথে, এই ছেলে এই, আল্লাহ তাআলা এতটুকু বুঝ যদি তোমাদের কারোর দিয়ে থাকে, ছেলেদেরকে বলছি মনে রাখো বাপ, বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত 8 ঘন্টা মনে করো যেই বন্ধুর সাথে আড্ডা দিলা, চললা ফিরলা,
এই 8 ঘন্টার মধ্যে 3 ওয়াক্ত নামাজের আজান হয়েছিল, আসর, মাগরিব, এশা। কিন্তু তোমার সমবয়সী বন্ধু নামের এরা কেউ তোমারে একবারের জন্য বলল না যে দোস্ত আসরের নামাজ পড়বা কখন? আমরা মুসলমান, আমরা নামাজ পড়া দরকার, আল্লাহ ডাকছেন। একটা বন্ধুর মুখে যেহেতু একটা বার আজান হওয়ার পরও একটা বার মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় নাই, আমি বললাম ছেলেরা, ওরা তোমার মূলত বন্ধু না, এইগুলা শয়তান ছাড়া আর কিচ্ছু না। তোমার এই শয়তান তোমারে একসাথে জাহান্নামে নিয়ে যাবে। যেদিন ফেরেশতা তোমারে লাথি দিয়া জাহান্নামে ফেলবে, সেদিন এই দুষ্ট শয়তান তোমার পাশে থাকবে না। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বন্ধুরা সব কিয়ামতের দিন একজন অপরজনের শত্রু হয়ে যাবে, একমাত্র মুত্তাকিগণ ব্যতীত। তাকওয়ার ভিত্তিতে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, যেই বন্ধু একজন আরেকজনকে তাকওয়ার দিকে ডাকছে, গুনাহ থেকে ফেরাইতে চাইছে, আল্লাহর ইবাদত করাইতে চাইছে, ওরা যদি স্বামী স্ত্রী হয় তারা বন্ধু, ওরা যদি বাপফুত হয় ওরা বন্ধু, ওরা যদি ভাই ভাই হয় ওরা বন্ধু, ওরা যদি ক্লাসমেটও হয় ওরা বন্ধু, ওরা যদি সমবয়সী হয় ওরা বন্ধু। কেন? তাকওয়ার ভিত্তিতে বন্ধু। এই বন্ধু ওই বন্ধুকে ডাকছে, এই বন্ধু এই বন্ধুকে ডাকছে। আমি যে চলতে থাকি, আমার গাড়ির ড্রাইভার কোনো সময় আমারে নামাজের কথা মনে করায়, আমি কোনো সময় ড্রাইভারকে মনে করাই। অনেক সময় গাড়িতে আমি ঘুমায় গেলে ও ঠিক জামাতের টাইমে নির্ধারিত মসজিদে থামে, তাহলে ড্রাইভার আমারে মনে করায় হুজুর নামাজের টাইম হয়েছে। আমি কোনো সময় মনে করাই নামাজের টাইম হয়েছে, কোথায় থামবা। তাহলে একজন সহযোগী আরেকজনকে যদি আখিরাতের কথা মনে পড়ায়, গুনাহ থেকে বাঁচাইবার কথা মনে করায়, আল্লাহর কসম আল্লাহ বলছে এরা কবরেও বন্ধু, হাসরেও বন্ধু, জান্নাতেও বন্ধু। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বাকিরা সব শত্রু। আর আল্লাহ তাআলা এরকম বন্ধুদেরকে, যারা ঈমান আমলের বন্ধু, তাকওয়ার বন্ধু, যারা একে অপরকে গুনাহ থেকে বাঁচাইছে, এবার স্বামী স্ত্রী হোক, স্বামী স্ত্রীকে ফজরের নামাজের জন্য উঠায় দিছে, স্ত্রী স্বামীকে ফজরের নামাজের জন্য উঠায় দিছে, স্বামীর গুনার কাজে স্ত্রী বাধা দিছে, স্ত্রীর গুনার কাজে স্বামী বাধা দিছে। এভাবে মিলেমিশে দুইজন আখিরাতের আমলের মধ্যে যত্নবান ছিল, এরাও বন্ধু। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এরকম নেক কাজের যত বন্ধু তাদেরকে বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে তোমরা তোমাদের বন্ধুদেরকে, সাথীদেরকে, সঙ্গীদেরকে একসাথে নিয়ে গলাগলি করে হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো।